আজ আমরা কথা বলবো নেটফ্লিক্সের অ্যাডোলেসেন্স এই যে সিরিজটা নিয়ে। এটা নিয়ে ব্যাপক পরিমাণে কথা হচ্ছে। ব্রিটিশ সিরিজ যেগুলো বার হয়, অর্থাৎ ব্রিটেন থেকে যে সমস্ত সিরিজগুলো বার হয় সেগুলো এক কথায় অনবদ্য এবং খুবই দুর্দান্ত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডোলেসেন্স। এটি আপনাকে অতটা এন্টারটেনমেন্ট করবে না, এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। যেহেতু মিনি সিরিজ সেহেতু মাত্র 4টের এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোডে একটা কাটেই পুরো ঘটনাটা দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে একটা ছোট বাচ্চা যার বয়স মাত্র 12 কি 13 বছর, তাকে খুনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এবং কেন গ্রেপ্তার করা হয়েছে তার কারণ হচ্ছে একটা ইনসেল কালচার। এই কালচারটা কি সেটা জানতে আপনাকে অবশ্যই গুগল করতে হবে। হ্যাঁ, আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেরকম একটা আলফা মেল যে জিনিসটা নিয়ে এসেছিলেন, সিনেমায় দেখিয়েছিলেন, সেদের যদি কেউ তাকে খারাপ বলে বা কিছু ভাবে তাদের অপমান করে, সেই জিনিসটা তাদের সহ্য হয় না এবং নিজেদের সবকিছু মানে নায়ক হিসেবে দেখা, হ্যাঁ, আলফা মেল হিসেবে দেখা, সেই জিনিসটা নিয়েই এখানে পুরো কাহিনী উঠে এসেছে। তো আপনার দেখতে কি বলবো, মানে অত হয়তো এন্টারটেনমেন্ট করবে না, কিন্তু আপনি এটা জানতে পারলে, মানে সিরিজটা আপনি ধৈর্য ধরে দেখতে পারেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন যে অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রবলেম কি হয়। তবে এই লাস্ট যে এপিসোডটা ছিল সেখানে তার বাবাকে দেখানো হয়েছিল, মাকে দেখানো হয়েছিল। বাবাকে একটু অ্যাগ্রেসিভ দেখানো হয়েছিল, কিন্তু আবার কখনোই মনে হয়নি যে তার বাবা খুবই খারাপ লোক ছিল, যথেষ্টই ভালো লোক ছিল। এই যে প্রবলেমটা, এটা অবশ্যই পারিপার্শ্বিকতার জন্য আছে, তার মানে এটা নয় যে বাবা মাও সবসময় দায়ী হবে। হ্যাঁ, বা তার বাবা মা তাকে সব রকম ভাবে ভালোভাবে ভালোভাবে রাখার চেষ্টা করেও শেষ অব্দি তার ছেলেটাকে এরকম একটা অবস্থায় পড়তে হয়। যাই হোক, অবশ্যই দেখবেন অ্যাডোলেসেন্স এই সিরিজটা। অনুরাগ কাশ্যপ পর্যন্ত রেকমেন্ড করেছিল।